তেলিয়ামুড়া খোয়াই জাতীয় সড়কের কাজ চলছে। এর ফলে করইলং ইচারবিল এলাকার বাসিন্দাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যার মধ্যে জলের সমস্যা বিশেষভাবে উল্লেখযোগ্য। এলাকাবাসীর এই সমস্যাগুলি সমাধানে এবার উদ্যোগ গ্রহণ করলেন স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। 29 মে তেলিয়ামুড়া পুর পরিষদের কনফারেন্স হলে তিনি একটি বৈঠকের আয়োজন করেন। এই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার বিধায়িকার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে যায়। পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি বিভিন্ন স্তরের বিশেষজ্ঞ এবং আধিকারিকদের সঙ্গে গোটা সমস্যা নিয়ে বিস্তারিত আকারে আলোচনা করতে দেখা যায় বিধায়িকা সহ অন্যান্যদের। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিধায়িকা জানিয়েছেন, আক্ষরিক অর্থে সাধারণ মানুষের সমস্যা সমাধান করার জন্যই এদিনের এই কর্মসূচি। মূলত বিশেষজ্ঞদের প্রয়োজনীয় পরামর্শ এবং উদ্যোগ যাতে করে এলাকার সাধারণ মানুষকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে, তার জন্যই এই কর্মসূচি বলে জানিয়েছেন বিধায়িকা। আমরা গত কয়েকদিন আগে তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটিতে 29 তারিখ সম্ভবত 29 তারিখ আমরা একটা মিটিং করেছিলাম। সেখানে আমাদের তেলিয়ামুড়া পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আরডি, ওয়াটার রিসোর্স, ডিডব্লিউস, বিভিন্ন দপ্তর এভাবে ছিল এবং ছিলেন এনএইচডিসিএল এবং এনএইচডিসিএলের যে এজেন্সি যারা কাজ করছেন সিপটেক কোম্পানি, আমাদের সমস্ত আধিকারিক, কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার, ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার, সবাইকে নিয়ে আমরা বসেছি। খোয়াই থেকে তেলিয়ামুড়া হয়ে যে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে, এখন ড্রেনের কাজ শুরু হবে। এই ড্রেনে অস্থায়ীভাবে যাতে আমরা কিছু মাটির ড্রেন করে মানুষের বাড়িতে জল ওঠা বন্ধ করতে পারি, পাশাপাশি পাকার ড্রেনটা মানে ন্যাশনাল হাইওয়ে অ্যালং উইথ স্টর্ম ওয়াটার ড্রেনেজ, এই দুটোর স্লোপ কিভাবে হবে, কিভাবে জল নিষ্কাশনটা করলে পরে মানে মানুষের যেমন অসুবিধা হবে না, তেমনি ড্রেনটাও সে ওভারলোড হবে না, ওভার ফ্লাডেড হবে না। সেটা নিয়ে আমরা বিশেষজ্ঞদের, ইঞ্জিনিয়ারদের মতামত নিয়ে আজকে একটা দিনক্ষণ করেছি যে আজকে আমরা গোটা এলাকাটা ভিজিট করব। সেই কারণে গত দিনের মিটিংয়ে যারা ছিলেন তাদের সকলকে নিয়ে এবং এক্সপার্টাইজ আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা আজকে সরজমিনে ইচারবিল থেকে করইলং চমুনি পর্যন্ত রাস্তাগুলি আমরা দুধার দেখলাম। ড্রেন হবে, কালভার্ট হবে, সেটা একটা তো ন্যাশনাল হাইওয়ে, তার সঙ্গে স্টর্ম ওয়াটার ড্রেনেজ হবে, পাশাপাশি লোকেদের বাড়ি থেকে জল নিষ্কাশনের জন্য আরও সুন্দর করে ব্যবস্থা করা, এটা হলো আমাদের লক্ষ্য। বিধায়িকা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার, ভাইস চেয়ারপারসন মধুসূদন রায় সহ দফতরের বিভিন্ন স্তরের কর্তা ব্যক্তি এবং কাউন্সিলররা। এখন দেখার বিধায়িকার উদ্যোগে করইলং ইচারবিল এলাকার মানুষের সমস্যার সমাধান হয় কিনা। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।